এটা ছিল আমার জীবনের একটা সুন্দর দিন। তো দেখো আমি আমার ইভিকে টাটা করে আমার স্টুডিওতে, যেহেতু ওই দিন পূজা ছিল, ওই দিন 10th মে, তো স্টুডিওতে যে পূজার সামগ্রী নিয়ে আমি চলে যাচ্ছি স্টুডিওর উদ্দেশ্যে। কারণ স্টুডিওটা আমার বাড়ির থেকে প্রায় 8 থেকে 9 কিলোমিটার। তো স্টুডিওতে এসে তাই দেখতেই পাচ্ছ আমার স্টুডিওর অবস্থাটা কি। তো এবার আমার কিছু প্রিয় মানুষ আছে যারা আমার সাথে সব ভালো খারাপ সময় আমার সাথে ছিল, আছে আর থাকবে আমি জানি। তো ওনারাই আমার স্টুডিও পরিষ্কার করে দিল একটু, আর এদিকে পূজার জিনিসও সব রেডি করে দিচ্ছে। কারণ ওদিন আমার শরীর খুবই খারাপ ছিল, ভয়েসে হয়তো তোমরা শুনতে পাবেই, আমার ভয়েসটাও একদম মানে গলাও বসে গেছিলো একদম। তো এদিকে পূজা হচ্ছিল, আর এদিকে আমার মা একটু ভিডিও করে দিচ্ছিল আমাকে, আর এদিকে আমরা একটু মজাও করে নিচ্ছিলাম। দিনটা বেশ ভালোই গেছিলো। আমি মানে খুব টেনশনে ছিলাম আগের দিন যে পরের দিন কি হবে, কারণ আমার অনেকটাই শরীর খারাপ হয়েছিল। তো যাই হোক, সব কিছু অনেক ভালোভাবেই কেটে গেছে। আমি এবার আমার মতো করে একটু পূজা দিয়ে নিলাম গণেশ দাদার। কারণ আর তোমরা নিশ্চয়ই ভাববে এখন যে আমি গণেশ দাদা কেন বলছি, যেহেতু ভোলে বাবা আমাদের বাবা, তো গণেশ দাদাও আমার দাদা। আমি ভোলে বাবাকে খুব মানি। এভাবেই আমার দিনটা খুব সুন্দরভাবেই কাটলো। এবার বাড়ি যাওয়ার পালা। আজকের জন্য আসছি, টাটা।